মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের বারুদে ঢাকা। ১৫টি মার্কিন যুদ্ধজাহাজ আজ পারস্য উপসাগরে একা। লক্ষ্য এখন ইরানের সব বন্দর পুরোপুরি অবরুদ্ধ করা। ট্রাম্পের হুঁশিয়ারি, এক চুল নড়লেই ধ্বংস হবে তারা। কিন্তু এই হুঙ্কার কি ইরানকে সত্যিই থামাতে পারবে, নাকি আমেরিকার আধিপত্য নিজেই ধ্বংসের মুখে পড়বে? দীর্ঘদিনের মিত্ররা আজ ট্রাম্পের দিক থেকে সরাচ্ছে মুখ। একাকী যুদ্ধে নামা কি ট্রাম্পের জন্য আনবে বড় অসুখ? সোমবার থেকে শুরু হয়েছে হরমুজ প্রণালীতে কঠিন অবরোধ। ইরানি জাহাজ গুড়িয়ে দিতে ট্রাম্প নিচ্ছেন চরম প্রতিশোধ। বসে নেই ইরানও। বিপ্লবী গার্ড দিয়েছে পাল্টা এক বার্তা, বন্দর নিরাপদ না থাকলে থমকে যাবে সবার জলপথের যাত্রা। আঘাত এলে মার্কিন ঘাঁটি ও দূতাবাস হবে ইরানের লক্ষ্যবস্তু। ভয়াবহ সংঘাতের আশঙ্কায় বিশ্ব আজ প্রচণ্ড তরস্থ। ব্রিটেন সাফ জানিয়ে দিয়েছে তারা থাকবে না এই লড়াইয়ে। ন্যাটো জোটও বিপক্ষে আজ। ট্রাম্প চলছেন নিজের খেয়ালে। তেলের দাম বাড়ছে হু হু করে। বিশ্ব অর্থনীতিতে হাহাকার। মিত্রহীন ট্রাম্পের জেদ কি আনবে সাম্রাজ্যের অন্ধকার? নিজ জলসীমায় দাঁড়িয়ে ইরান লড়ছে মরণপণ এক লড়াই। হাজার মাইল দূর থেকে আসা আমেরিকার কি হবে বড় বড়াই? ইতিহাস বলে একাকী কোনো শক্তি দীর্ঘকাল টেকেনি আর। এই অবরোধ কি তবে ট্রাম্পের পতনেরই এক চূড়ান্ত সংকেতবার? শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সংঘাতের এই চরম দাহা ইরানকে কি ঠেলে দিচ্ছে পারমাণবিক অস্ত্রের এক নতুন প্রবাহ?